কিছু কি বলতে এর মালিক সবার মালিককে ভোক্তারা ভোগ করবে কে ভগবান। আপনি শুধু এখানে আসবেন শুধু কষ্ট করে, আপনার শুধু কি দেখেছে কর্মক্ষেত্রে, এই ক্ষেত্রটা কি আপনি কর্ম করবেন আর কষ্ট করবেন কিন্তু ভোগ করার মালিক হচ্ছেন ভোক্তারা দেবতা প্রসাদ সর্বলোক সবার তিনি হচ্ছেন মালিক ঈশ্বর, আর হচ্ছে সবার ভোক্তা মালিক আর সবার শ্রুহিত মানে শ্রুহিতাং সর্বভূতাং, সবার শ্রুহিতাং। এই তিনটা জিনিস আসবে তিনি কি করবেন বর্তমান শান্তি, সেই ব্যক্তি শান্তি লাভ করবে। তা আমরা শ্রুহিত ভাবি কি, আমরা বেশিরভাগ শ্রুহিত ভাবে যে ছেলে মেয়ে আমার খুব তারা আমাদের ব্যক্তি, আমার কন্যা সন্তান, আমার মেয়ে, আমার নাতি পুতি তারা আমার খুব শ্রুহিত, কিন্তু ভগবানকে কেউ শ্রুহিত ভাবে না। আমার যারা সঙ্গে দেহের সঙ্গে সম্পর্কিত তাদের জন্য আমি সমস্ত কিছু করতে লাগি, কিন্তু ভগবানের জন্য কিছু করতে লাগি। ভগবানের জন্য খরচা করা সেই জন্য তিনি বলছেন যে আমি সবার শ্রী, তোমার আমি প্রিয়জন। সেই জন্য আমাদের যারা আচার্যরা আছেন তারা সেই জন্য কি করেছেন একটা শ্লোক লিখেছেন। এটা আগে আমাদের স্কুল কলেজে কি হতো, অনেক সময় পাঠ হতো, অনেক জায়গায় আমি দেখেছি উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় স্কুলে পাঠ হতো যে তমেব মাতা, তমেব পিতা, তমেব বন্ধু, তারপরে সখা তমেব, তারপরে তমেব বিদ্যা দেবী, তমেব তমেব দেব মম দেব দেব। তমেব মাতা, তুমি হচ্ছে আমার মাতা। কে মাতা? ভগবান হচ্ছে আমাদের মাতা। তমেব মাতা, তমেব পিতা, তুমি পিতা। তমেব বন্ধু, তুমি হচ্ছে আমার বন্ধু। তমেব সখা, তুমি হচ্ছে আমার তমেব দেব মম দেব, তুমি আমার সমস্ত দেবাদির দেব, তুমি আমার ইষ্টদেব, তুমি আমার প্রভু। মম দেব দেব, তুমি হচ্ছে আমার মন মানে হৃদয়, আমার হৃদয়ে তুমি হচ্ছে সমস্ত কিছু রাজা। আমাদের হৃদয়ে কে আছে? এই রাজাই বসে আছে। এই রাজা যখন উড়ে যাবে সব খেলা তাই এইরকম সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই জন্য আমাদের এই শ্রুতি ভগবান হচ্ছেন আমার পরিচিত বন্ধু। সেই জন্য আমাদের আচার্যদের জীবনে দেখেছি যে তারা সমস্ত কিছু পরিত্যাগ করেছে। কার জন্য? কৃষ্ণের জন্য। সেই হচ্ছে আমার বন্ধু, সখা, সব। তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে খেলা করা, তার সঙ্গে বন্ধুত্ব করা, তার চিন্তা করা, তাছাড়া অন্য কোনো কিছু তারা চিন্তা করেনি। কেন করেনি? তারা সম্পূর্ণরূপে তারা জানতেন যে জড়জগতে যা কিছু আছে সব অনিত্য, সব কিছু তারা জানেন, কিন্তু কিছু করার নেই। ভগবান বলছেন কেন অনিত্য হলেও আমরা বুঝতে পারবো না। বলছে জ্ঞানবান, জ্ঞান মহান মহান জ্ঞানী ব্যক্তিরাও কি বলে মহাচ্ছন্ন হয়। আমরা প্রতিদিন ক্লাস শুনছি না, এমনকি গীতা করছি, জপ করছি, কিন্তু মহ ত্যাগ করতে পারছি না। খুব কষ্ট। এখানে বলা আছে এই গীতা এত কঠিন যে মহান মহান জ্ঞানী ব্যক্তিদেরও কি করে আচ্ছাদিত করে খুব কষ্ট। একমাত্র কিভাবে এটা থেকে দূরে দিতে হবে, কি করে হবে? জপ করবেন বেশি হবে, কি করে হবে? ঈশ্বরের কৃপালে হইবে যারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। যদি একমাত্র কৃষ্ণের কৃপা আপনার প্রতি হয়, ঈশ্বরের কৃপালে, এরকম বলা হচ্ছে
আয়না, আয়না দেখেছেন? আয়না সুন্দর না আপনি সুন্দর? কে সুন্দর? হ্যাঁ, কে সুন্দর? আয়না সুন্দর না আপনি সুন্দর? হ্যাঁ, যদি আপনি আয়নাকে সুন্দরভাবে সাজান কেমন লাগবে? আয়না কেমন লাগবে? সুন্দরভাবে সাজালে ভালো লাগবে। কিন্তু আপনি যদি সুন্দরভাবে সেজে আয়নার সামনে দাঁড়ান কেমন লাগবে? তা আয়নার কোনো সৌন্দর্যতা নেই। সৌন্দর্যতা কার? যে সুন্দরভাবে সাজবে, সেজে যদি আয়নাতে দাঁড়ায় তখন তাকে দেখতে সুন্দর লাগে। তা ঠিক ভগবান হচ্ছেন সুন্দর, আমাদের কোনো আয়নার মতো আমরা কিছু সৌন্দর্যতা অনুভব করতে পারছি না। আমাদের ভিতরে ভগবান আছে বলে আমার সৌন্দর্যতা আছে। তা আমাদের দর্পণ কীভাবে? দর্পণের সৌন্দর্যতা নেই। যখন কেউ সেজে দর্পণে দাঁড়াবে তখন তার সৌন্দর্যতা কীভাবে দেখা। আর একটা উদাহরণ দিয়েছেন যে আমার যে চোখ, এই চোখটাকে কি বলা হচ্ছে? অন্ধ বলা হচ্ছে। অন্ধ না দেখতে পান আপনারা? কোনটা? হ্যাঁ, কারা কারা দেখতে পান? কারা কারা দেখতে পান? হাত তুলেছে। ভয়তে হাত তুলছিলেন নাকি? কি আপনারা দেখতে পান না? তা হাত তুলছেন না কেন? হ্যাঁ, কেন ভয় কিসের? আরো কিছু যদি থাকে সেটাই কথা, যে আমার চোখটা আমি নিজেই দেখতে পাচ্ছি না। আপনার চোখটা আপনি দেখতে পান না এটা না। আপনারা কি এমনি দেখতে পান কি? কারা কারা দেখতে পান? না না, সবাই দেখতে পারে। আপনারা যদি দেখতে পেতেন তাহলে রাত্রে কেন দেখতে পান না? কেন দেখতে পান? তার মানে আপনার চোখে কোনো আলো নেই। আপনি কার শক্তিতে দেখছেন? সূর্যের শক্তিতে। সূর্য উঠলে আপনি চোখে দেখতে পান, কিন্তু সূর্য যদি না ওঠে আপনি দেখতে পারবেন? যদি সূর্য না ওঠে আপনি কোনো কিছু দর্শন করতে পারবেন না। যেরকম আমরা রাত্রে বলি যে আমি না কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারে। অন্ধকারে দেখতে পাচ্ছেন না মানে আপনার চোখটা অন্ধ। আপনি অন্ধকারে যতক্ষণ না আলো না পাবে আপনি চোখে দেখতে পাবেন। ঠিক তেমনিও আমরা সম্পূর্ণরূপে অন্ধ, আমাদের কোনো শক্তি নেই। ভগবান যতক্ষণ আমার ভিতরে আছেন রাজা রূপে আমার হৃদয়ে, সেই ভগবানের শক্তিতে আমরা কি করছি? দর্শন করছি, দেখছি, চলছি, সব কিছু করছি। যেরকম আমরা সূর্যের শক্তিতে, সূর্যের আলোতে আমরা এই জগৎকে দেখছি। সূর্য যেরকম ডুবে গেলে আর আমরা দেখতে পাই না, ঠিক তেমনিও আমাদের এই হৃদয়ে যে ভগবান আছে তিনি যদি চলতে যায় আর আমরা কিছু আমার শক্তি নেই। এটাই বোঝানো আছে যে আমরা চোখে সবাই বলি দেখতে পাই, কিন্তু সূর্য যদি না হয় আপনি দেখতে, সূর্যের শক্তিতে আপনি দর্শন করতে পারেন। ঠিক তেমনি ভগবান বলছে যে কৃষ্ণ শক্তি বিনাতার নহে প্রবল। কৃষ্ণের যদি শক্তি আপনার না হয়, কৃপা না হয়, তাহলে আপনি এই কৃষ্ণকে লাভ করতে পারবেন না। সেই জন্য চৈতন্য চরিতামৃতে বর্ণনা করে যে ঈশ্বরের কৃপালে হইকৃত যাহারে সেই তো ঈশ্বর দত্ত বুঝিবারে পায়। ঈশ্বরের যদি কৃপা হয়, ঈশ্বর বলে ভগবান, ভগবান যদি আপনার প্রতি কৃপা করেন তাহলে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। আর একটা শক্তি আছে, দুটো শক্তি আছে, এক হচ্ছে ঈশ্বরের আর দ্বিতীয় আছে গুরু। গুরু যদি আপনাকে চায় আপনাকে সে কী করতে পারে? ভগবানকে দর্শন করাতে পারে, কেন গুরুর সেই শক্তি আছে। এরকম আমাদের একটা পরিচালিত আমরা একটা আছে সবাই পড়ি যে স্বামী বিবেকানন্দের কাহিনী, যে তিনি রামকৃষ্ণদেবের কাছে গেছিলেন, তার
কৃষ্ণ দেবকে তিনি বলেছিলেন যে তোমার মা দেখতে পান, তুই মাকে দেখবি। আর তখন তিনি মাকে দেখিয়েছিলেন, তুই দেখ মাকে। এরকম গুরুর যদি কৃপা হয়, গুরু কৃপা বলে পায় চৈতন্য। গুরুদেবের যদি কৃপায় আপনি কি করতে পারেন, ভগবানকে প্রাপ্ত হতে পারেন। গুরু এরকম নয় যে আপনাকে সাথে সাথে দর্শন দিয়ে দেবে। গুরু আপনাকে আগে পরীক্ষা করবে, পরীক্ষা করার পরে গুরুদেব আপনাকে কি দেবে, সাধন দেবে, সাধন, যে কিভাবে আপনি ভগবানকে লাভ করতে পারেন। তো যখন গুরুদেব আপনার এই নিষ্ঠা দেখবে, যার প্রতি গুরুদেবের প্রতি আপনার যখন নিষ্ঠা ভক্তি দেখবে, তখন গুরুদেব আপনাকে কি করবে, এই লাভ করার শক্তি দান করবে। আর যখন আপনি সাধনায় ঠিক মতো নিষ্ঠা ভক্তি না করবেন, গুরুদেব আপনাকে সেই শক্তি প্রদান করে। তো সেই জন্য গুরুদেবের শক্তিতে কী করা যায়, ভগবানকে প্রাপ্ত হবে। একটা কাহিনী ছিল যে গৌতম বুদ্ধের একটা শিষ্য ছিল। তা সে চিন্তা করছে আমি একটু ভগবানকে লাভ করব। এখন গুরুদেবের কাছে গেছে। তো গুরুদেব কি করেছেন, তাকে মন্ত্র দিয়েছে, কানে একটা মন্ত্র দিয়েছে। তো গুরুদেব বলছে আরে তুমি এই মন্ত্র জপ করো, তুমি ভগবানকে অচিরেই প্রাপ্ত হবে। তো এমন একটা মন্ত্র দিয়েছে। তা ও বলছে গুরুদেব আপনি যে মন্ত্রটা দিয়ে এটা তো সবাই জানে, কানে কানে দেওয়ার কি দরকার। এ রিক্সাওয়ালা জানে, মুচিওয়ালা জানে, নাটক জানে, সব লোক জানে। তা আমার গানে গানে বলার কি দরকার, এটা আমিও জানি। আপনি যে মন্ত্রটা দিলে, যেটা আমরা হরিনাম করছি না, কে জানে না হরিনাম, সবাই জানে, প্রতি লোক জানে। তাহলে আমাদের গুরুর কাছ থেকে নিয়ে আর কি দরকার। হ্যাঁ, সবাই জানে, তা গুরুর কাছ থেকে আর কি করে, সবাই জানে। রিক্সাওয়ালা জানে, একটা মাতালও জানে, সবজিওয়ালাও জানে, সব লোক জানে যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। ওরা এই নাম করে, সবাই জানে না, লোকেও করে। বাইরে অষ্টম পুরাণ হচ্ছে, নিশি পুরাণ, সব তারাও তো করছে না। মন্ত্র লোকানের কি আছে, সবাই জানে। সেই শিষ্য বলছে গুরুদেব আপনি যে মন্ত্র নিয়ে সবাই জানে, কানে কানে গোপন করে গান। আমার গুরুদেব বিশ্বাস নেই যে এতে আমি ভগবানকে পাবো। গুরুদেব দেখছে আমি শিষ্যর মহাবিপদ, শিষ্যর বিশ্বাস। তখন গুরুদেব কি করেছেন, তার বিশ্বাসকে প্রাপ্ত হওয়ার জন্য একটা পাথর দিয়েছে। পাথর বলছে তুমি যাও, এই পাথরটা বাজারে বিক্রি করো। তা পাথরটাও প্রথমে কার কাছে নিয়ে গেছে, একটা মুচির কাছে নিয়ে গেছে, যে জুতো টুতো সেলাই করে। তো মুচি বলছে আরে তোমার পাথরটা তো খুব গোল লাল আছে, আমার ওই জুতো সেলাই করার যে কি বলে না, পেরেক না, তো ওইটা ঠুকতে ভালো সাহায্য করবে। তা বলছে তুমি আমাকে কত দাম দেবে, বলে পাথরের আবার কি। তখনকার দিনে ঠিক 1 টাকা দেবো। গুরুদেব বলেছে তুমি কাউকে পাথরটা দেবে না, দর করবে, কিন্তু 1 টাকা দেবে। বলছে না 1 টাকা এই পাথর দেবো না। ওখান থেকে চলে গেছে ধূপার কাছে, ধূপায় যারা কাপড় কাছে। তো তখন ধূপা বলছে আরে তোমার কাপড়, তোমার এই যে পাথরটা বেশ গোল গাল আছে, আমার কাপড় ঘষতে ভালো সুবিধা হবে, পাথরটা আমাকে দাও। তখন বলছে না না, এই পাথরটা আপনি কত মূল্য দেবেন। বলছে তা তুমি কোথায় নিয়ে গেছিলে? বলছে এরকম নিয়ে গেছিলাম, ও 1 টাকা। বলছে ঠিক আছে আমি 2 টাকা দিই। তা বলছে না এই পাথর দেওয়া যাবে না। তারপরে কি করেছে, মাছওয়ালার কাছে গেছে। তো ওরা তো দাড়ি পাল্লায় মাছ মানে বলছে পাথরটা প্রায় 1 কিলো ওয়েট আছে, আমার মাপতে সুবিধা হবে।
আর মাঝে মাঝে মাছ কাটতেও ঠোকাতে সুবিধা হবে। তখন বলছে তাহলে কত দাম দেবে, বলে 2 টাকা দাম হলে তুমি 2 টাকা দেবো। এরকম করে বহু জায়গায় ঘুরে 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 লাস্টে পাথরটা নিয়ে একটা সোনার দোকানে গেছে, জহরির কাছে, যারা পাথর কিনছে। তারা যখন ওই পাথরটা নিয়েছে হাতে, ও তো জহরীয় পাথর চেনে, ও দেখছে এটা হচ্ছে পরশ পাথর, এর মূল্য কেউ দিতে পারবে না। তখন ওই দোকানদার বলছে, তোমার এই পাথরের যা মূল্য, তা তুমি আমাদের এই ব্রহ্মাণ্ডে কেউ কেনার মতো লোক নেই, এর এতই মূল্য এই পাথর। কেন, যে আসল যে জহরি সে পাথর সে বুঝতে পেরেছে যে পাথরটা কি পাথর। তখন সে তখন ওই পাথরটা নিয়ে ওর গুরুদেবের কাছে যায়। তখন গুরুদেবের কাছে কি হচ্ছে, গুরুদেব সব জায়গায় ঘুরলাম, ঘুরতে ঘুরতে লাস্ট একটা পাথর জহরির কাছে গেলাম। তখন সে বললো এর মূল্য কেউ দিতে পারবে না। তখন গুরুদেব বললেন যে তোমাকে আমি নাম দিয়েছি, কিন্তু এই নামের মূল্য কেউ জানে, সবাই নাম করে কিন্তু নামের মূল্য কে জানে? নামের মূল্য একমাত্র গুরুদেব জানে। যে কৃষ্ণ নামের কি শক্তি আছে। এই পাথরের মূল্য কে জানে? যে জহরি পাথর জানে, সেই একমাত্র এই পাথরের মূল্য। ওই মুচি, ধোখা, মাছওয়ালা, এই রিক্সাওয়ালা, এরা এই পাথরের মূল্য জানবে না, যে এই পাথরের কি মূল্য। তাই এই হরিনামের যে কি মূল্য, সেটা সাধারণ মানুষ এই একমাত্র গুরুই জানে, যে হরিনামের শক্তি বা হরিনামে কি প্রাপ্ত হয়। সেই জন্য তুমি কি করো, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কি করো, এই পবিত্র নাম গুণকীর্তন করে। তাহলে কি হবে, তুমি অচিরাতেই কি করবে, ভগবানকে প্রাপ্ত হবে। সেই জন্য আমাদেরকে ভালো নিষ্ঠা যত্ন সহকারে কি করতে হবে, নাম করতে হবে। নাম আর গুরুদেবের কৃপা, গুরুদেবের যদি কৃপা হয়, আপনি অনায়াসে কি করবেন, ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। দুটা বস্তু, একটা হচ্ছে কৃষ্ণ কৃপা, আর একটা হচ্ছে নাম। সেই জন্য গুরুকে কখনো চিটিং করা যাবে। যদি তুমি চিটিং করো, তাহলে তুমি জীবনেও কৃষ্ণ ভক্তির এক বিন্দু মাত্র পাবে না, এক বিন্দু পাবে। সেই জন্য আমাদের যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে পরিহারজ্ঞ আর না করিও বলে আশা। তা আমাদের ভালো করে যদি আমরা গুরুদেবের বাক্য আদেশকে আমরা পালন করি, তাহলে নিশ্চিত আমরা গুরুর শক্তি প্রাপ্ত। কেন, গুরু আমাদের শক্তি দিয়েছে, কিসের মাধ্যমে দিয়েছেন? এই দীক্ষার মাধ্যমে, আপনার কথার মাধ্যমে। তিনি তখন আমাকে প্রতিজ্ঞা করিয়েছেন, যদি আপনি ভালো করে করেন, তা গুরুদেব কথা দিয়েছে যে ভগবানের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব তিনার। আর যদি আমরা চিটিং করি, সারা জীবন ঘষলেও কাজ হবে। সেই জন্য আমাদের অত্যন্ত নিষ্ঠা যত্ন সহকারে কী করা উচিত, আমাদের এই ভগবান ভক্তি করা উচিত। তো ভগবান পরের শ্লোকে, এই 6ষ্ঠ অধ্যায় তিনি বলছেন যে যোগীকে পরকিত। এই অধ্যায়ে বলছে ধ্যান যোগ, যোগ মানে যোগী। পরকিত যোগীকে, সেটা ভগবান এই অধ্যায়ে তিনি বর্ণনা করছেন। আর আগের অধ্যায়ে পরকিত কর্ম কোনটা ভগবান বলেছেন। তো এই অধ্যায়ে ভগবান বলছেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টাশূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তো যোগীকে, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য করেন, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করে যাচ্ছেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। যে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তিনি কর্ম করছেন। যেটা আমরা দেখি ছিল প্রভুপাদের জীবনীতে,
তো প্রভুপাদ তিনি কত কোটি টাকা মানুষের কাছ থেকে পেয়েছেন, কত কোটি টাকা। হাজার হাজার আজকে যদি আপনারা ক্যালকুলেটার নিয়ে বসেন যে প্রভুপাদের যে এরিয়া, তার আমরা মূল্য নিরূপণ করতে পারি না। কিন্তু প্রভুপাদ 1 টাকাও নিজের জন্য কি করেনি, অতিবাহিত করেনি, আর নিজের জন্য আটানা পয়সাও তিনি শুধু কৃষ্ণের জন্য করেছেন। কোনো কর্মফলের প্রতি, চাই তিনি আছেন প্রকৃত যোগী বা সন্ন্যাসী। আর আমরা অনেক বাবাদের দেখছি তারা শুধু নিজেরা বিলাসবহুল করছে, কত বড় বড় বাবা আমরা দেখছি। তো প্রভুপাদ করেছেন কৃষ্ণের জন্য। আর প্রভুপাদের যারা অনুগামী তারাও এই গোপাল কৃষ্ণ মহারাজ সারা পৃথিবীতে প্রচার করেছে, কিন্তু সারা 1 টাকাও নিজের জন্য। আমাদের গুরু মহারাজ শিশুরা ভক্তের গুরু তারা প্রচার করেছে শুধু কার জন্য, কৃষ্ণের জন্য। তারা নিজেদের কখনো চিন্তা যে আমার ভবিষ্যৎ কী হবে, আমাকে খেতে কি, আমার বুড়ো হয়ে গেলে আমাকে খেতে পাবো কি না, এরকম তারা কখনো মাথার ভিতরে কে আমাদের দেখবে, কে ডাক্তার দেখাবে, তারা কোনো চিন্তাই করে না। তারা শুধু কৃষ্ণের জন্য, এই কৃষ্ণ হচ্ছেন আমার সাথ, আমি কৃষ্ণের জন্য করছি, কৃষ্ণ নিশ্চিত আমার জন্য করবে। কৃষ্ণের পরে আপনি নির্ভরশীল, তারা কারোর প্রতি নির্ভরশীল আর কোনো কিছুর প্রতি আসক্তি। এটাই যথার্থ সন্ন্যাসী বা যোগী, সেটাই ভগবান বলছেন। তারপরে বলছেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকে যোগ বলা যায়। তো সন্ন্যাসী মানে যোগ, কারণ সে সম্পূর্ণরূপে ত্যাগ। কারণ ইন্দ্রসুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তো যোগী কাকে বলা যাবে না, যার 1 বিন্দু ইন্দ্র আসক্তি নেই। কেন আসক্তি থাকলে কি হবে, আসক্তি হলে সে কখনোই যোগী হতে পারে না। তা আমরা কেন যোগী হতে পারছি না, সেগুলো প্রভুপাদ বলছেন বা আমাদের গুরু বৈষ্ণব আচার্যরা এখন বলছেন যে প্রত্যেকটা গৃহস্থদের কি হওয়া উচিত, কি হওয়া উচিত, কি গৃহস্থ হওয়া উচিত। হ্যাঁ, ব্রহ্মচারী গৃহস্থ। ব্রহ্মচারী গৃহস্থ। গৃহস্থদের উচিত হচ্ছে সাধুদেরকে সেবা করা, এটা হচ্ছে প্রথম বৈষ্ণব আর সাধুদেরকে। তো সেই জন্য ইন্দ্র সুখের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। ইন্দ্র সুখ যতক্ষণ না আমরা ত্যাগ না করতে পারি ততক্ষণ আমরা যোগী হতে পারব না। তো সেই জন্য আমাদের ভক্তদেরকে ধীরে ধীরে কী করা হয়, তোমরা তোমাদের ইন্দ্রগুলোকে ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আসক্ত করো। এই জগতের প্রতি আসক্ত না করে, তাও কিছু ভক্ত যে যায় প্রভুরা যদি না দেখে কোনো ফাংশন টাংশনে চলে যায়, বাড়ির ধারে হচ্ছে, তো এরকম অনেক ভক্ত। তার মানে কি, ওর ইন্দ্র আসক্তি আছে। সেরকম আমাদের কোনো জড় বস্তুর প্রতি আসক্ত হয় তাহলে সে কখনোই যোগী হতে পারে। 3য় অধ্যায় বলছে, অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন। তো অষ্টাঙ্গ যোগ আছে। অষ্টাঙ্গ যোগ কী কী? হ্যাঁ, তা আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, এরকম অষ্টাঙ্গ যোগ আছে। তো প্রথমে যোগ করতে গেলে আপনাকে সুন্দর আসন করতে হবে, আসন, তারপরে প্রাণায়াম, তারপরে আপনাকে শ্বাসবায়ু রুদ্ধ করার প্রণালী জানতে হবে। অনুনাম বিলোম আমাদের আছে, তো সেই শ্বাসনালী এ করতে হতে, এতে খুব নবীন, যারা নবীন তারা কীভাবে, আপনাকে যদি 2 ঘন্টা বসে রাখা হয় যে প্রাণায়াম করো, আপনি বসে থাকতে পারবেন? খুবই কষ্ট। তো বলছে যারা
অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই শ্রেয়। তো অষ্টাঙ্গ যোগ করতে পারছে না, তাহলে কী করুন? তারা কর্ম করুন, ভগবানের ভক্তিমূলক কর্ম তারা করুক। আর যারা ইতিমধ্যে যোগাড়ুড়ো হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট। আর যারা যোগে সিদ্ধি লাভ করেছেন তো তাদের কি করা উচিত? সমস্ত জড় কর্ম থেকে পরিত্যাগ করা উচিত। এইভাবে বলছেন। আজকে হচ্ছে 4 নম্বর শ্লোক আমরা পাঠ করব। যদা হি ইন্দ্রিয়ার্থেষু ন কর্ম সানুজসতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। বলুবা, যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্র ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্ত রহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয়। যোগারূঢ় মানে যারা যোগে একদম সিদ্ধি লাভ করেছেন তাদেরকে বলে যোগারূঢ়। এই যোগারূঢ় ব্যক্তির কার্যকলাপ কি এখানে বর্ণনা করছেন যে যখন যোগী জড় সুখভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে, এই জড় সুখভোগ আর সে করতে চায় না, সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত। আর ইন্দ্রভোগ্য বিষয়ের প্রতি তার আসক্তি নেই। আর সকাম কর্ম মানে জাগতিক জড় কর্ম। তাই সমস্ত কর্মতে অব্যাহতি করেছে আর সকাম কর্মের প্রতি আসক্ত নেই, তখন তাকে যোগারূঢ় বলা হয়। তখন তাকে কি বলা হয়? যোগারূঢ়। কেননা যোগী তাকেই বলা হয় যেটা ইন্দ্রগুলোকে সংযমন করেছে। যদি ইন্দ্রগুলো সংযত না হয় তাহলে সে কখনোই যোগী হতে পারে। আর আছে কি? সকাম কর্ম। সকাম কর্ম মানে জাগতিক কর্মের প্রতি আসক্তি। এই দুটো কাজই মানুষ করে যাচ্ছে। কৃষ্ণ ভক্তি মানুষ কেন করতে চায় না? কেন করতে চায়? এই দুটোর জন্য। এক হচ্ছে ইন্দ্র সুখভোগ করতে চায়, আর দ্বিতীয় হচ্ছে কাজ, এই জাগতিক কাজ আর শেষ করতে পারছে। এরকম অনেক উদাহরণ আছে যে আর যেরকম আমি আগেও বলেছি যে আরামবাগে একজন বড় ব্যবসায়ী ছিল, বলছিলাম উনি বলছে গদিতে মানে তারা যাওয়ার প্রয়োজন নেই, আর শরীরটাও চলছে না, সুগার ডায়াবেটিস সব হয়ে গেছে, তাও যাচ্ছে কেন? বলছে তুমি না গেলে মারা যাও পরে। গিয়ে যদি ওখানে বসে তাহলে কি হবে? যাক প্রাণ তার চলছে। কেন না? 1 বাক্স টাকা দেখতে পাবে, এত মাল বিক্রি হচ্ছে না, ওই টাকা যদি না রেখে পরের দিন মারা যায়। তো প্রতিদিন হয়েছিলাম না দাদা তা আমি ভক্ত হয়ে গেছি আমাদের ইস্কনে, দীক্ষিত ভক্ত, কিন্তু কী করা যাবে বেচারা ওইটা ছাড়তে। এরকম যে ইন্দ্রিয় আসক্তি, যে সকাম কর্মের প্রতি আসক্তি, যে ওই কাজটা সে ছাড়তে পারছে, এই কাজটা কৃষ্ণের প্রতি নিবেদন করে। তো তাৎপর্য, মানুষ যখন ভক্তিযোগে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন সে সর্বতভাবে আত্মতৃপ্ত। তা আমরা আত্মতৃপ্ত নয় কেন? কী কারণ? কারণ আমরা সকাম কর্মের প্রতি আসক্ত। কখন মানুষ আত্মতৃপ্ত হবে? আর সম্পূর্ণ রূপে মানুষ যখন কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োজিত করে তখন সে আত্মতৃপ্ত হয়। তখন তার আর এই জগতে কোনো কিছুর আসক্তি থাকবে
কোনো কিছু তাকে আর আনন্দ দিতে পারে না। এখন যেরকম আমরা এই জগতের কোনো কিছু দ্বারা আনন্দ পাচ্ছি, এই জগতের বস্তু দ্বারা আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু আনন্দ পেলেও আমরা আত্মতৃপ্ত সন্তুষ্ট কেউ না। আর এই যদি আমরা খুলে বলি তো শুনতে খুবই কঠিন হয়। এই জগতে কেউ সন্তুষ্ট নয়। কেন? ইন্দ্র সুখভোগের দ্বারা কখনো সন্তুষ্ট হয় না। আর এ তো মাতা গিয়া ভালো জানে, 10টা শাড়ি আছে তাও পুজো হলে বাবুজিরাও ভালো জানে, তা অনেক কিছু থাকা সত্ত্বেও আবার চাই। তো এটা আমরা ভালো সবার উপলব্ধি আছে, আমি বলছি না কার ঘরে কত শাড়ি আছে, আমি আছে সবার, মানে তার আর প্রয়োজন নেই, কিন্তু তাও সে আত্মতৃপ্ত নয়। এটা শুধু শাড়ি নয়, সমস্ত বস্তুতে যেরকম মায়েরা প্রতিদিন রান্না করে দিচ্ছে না, কিন্তু আমরা প্রতিদিন খাচ্ছি, আর প্রতিদিন কি বলছি, কি রান্না করছো তুমি, খাওয়া যাচ্ছে, প্রতিদিন কিন্তু রান্না করছে, চেষ্টা করছে ভালো করে, কিন্তু আমি কি বলছি খাওয়ার সময়, কি তুমি রান্না করছো, খাওয়া যাচ্ছে না। তার মানে তো আত্মতৃপ্ত তা বলছে কখন আত্মতৃপ্ত হবে, সম্পূর্ণ রূপে যখন সে এই কৃষ্ণ ভক্তিতে তখন আর তার খাওয়া দাওয়া তৃষ্ণা জাগতিক বস্তু তাকে আর প্রভাবিত করতে পারে। সেজন্য এখানে বলছে যে সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রতৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না। যারা সর্বতভাবে কৃষ্ণ সেবায় নিয়োজিত, তখন আর ইন্দ্রতৃপ্তি আর সকাম কর্ম, যারা আমাদের গুরুবর্গদের আমি দেখেছি, আমি নিজের স্বয়ং গুরুমানের কাছে দেখি, 1 সেকেন্ডে এই জড়জগৎ নিয়ে ভাবা বা এই জড়জগতের কোনো বস্তু নিয়ে 1 বিন্দু সময় নেই, যে এত কৃষ্ণ সেবায় 1 সেকেন্ডে। এমনকি যে কারোর সঙ্গে দেখা করে কথা বলবে 2-5 মিনিট, তারও সময় পাচ্ছে না। এত শিষ্যর সঙ্গে একটু কথা বলবে, শিষ্যরা দাঁড়িয়ে আছে অনেক করলে, যে একটু কথা সময়, এত কৃষ্ণ সেবায় ব্যস্ত। এখানে বলছে যে আর তা না হলে সে অবশ্যই তখন ইন্দ্রতৃপ্তি অথবা সকাম কর্ম করার প্রবৃত্তি তার থাকে না। আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রতৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, মাস্ট হবে। যদি সে কৃষ্ণ সেবায় সম্পূর্ণরূপে না নিমজ্জিত হয়, তাহলে কী হবে, সে মাস্ট ইন্দ্রতৃপ্তিতে নিমজ্জিত হবে। আমরা দেখেছি আমাদের জীবনে অনেক ভক্ত, যে আমরা জীবনে বেঁচে গেছি যেহেতু সংকীর্তন করেছি, আমাদের একদিন তো সময় ছিল, একদম সকাল থেকে ঘুম থেকে 3টার সময় উঠেই আগে কী করতে হবে, স্নান করে আমরা জপ করতাম, না সারাদিন আর জপ হবে। আমরা মঙ্গল আরতি করতাম না, এমনি বসে আমরা এমনি সংসার দাবনাল মনে মনে করে নিয়ে আমরা তুলসী মহারানীকে নিয়ে জপ করতাম। সকালে আমাদের কী করতে হবে, 6টার ভিতরে জপ শেষ করতে হবে। জপের পরে আমাদের যে যার সেবা আছে, গাড়ি, কারোর বৌদিটার সেবা, কারোর গাড়িতে জল তোলা, কারোর সবজি আমান্য করা, সবার সেবা না একটা না, কারোর গাড়ি ধোয়া, এরকম সেবা থাকে। সেবা করার পরেই দর্শন আরতি শুরু। আর ইনচার্জের দর্শন আরতি আপনাকে মাস থাকতেই হবে। দর্শন আরতির পরেই আপনার ভাগবত ক্লাস শুনতেই হবে, কেন ওই সময়টাই হচ্ছে শোনার সময়, আর সারাদিন আপনি শুনতে। তারপরে আপনার ভাগবত ক্লাস হয়ে গেলে প্রসাদ খেতে হবে, প্রসাদ খেয়েই কী করতে হবে, কাপড় ধুতে দিতে হবে, না হলে কী হবে, গাড়ি চলে যাবে আর আপনি কাপড় ধুতে, কাপড় ধোয়া গেলে বেলে দিলেন, সাথে সাথে আপনার গাড়িতে এবার 10টার সময় গাড়ি নিয়ে চলে গেল মার্কেটে, আর সে সন্ধ্যা 7টায় ঘরে নিয়ে আসবে। এবার 10টার সময় বুক ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন, সব অফিসের দোকানে ঘুরে ঘুরে আগে ক্লাব,
তারপরে সন্ধ্যা 7টায় ঘরে নিয়ে আসবে, গৌরনীতার ভোগ লাগবে, খেয়ে দিয়ে বাড়ি আবার সকালে করবে একদম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দুপুরে তখন তো পরিশ্রম তা সারা দিন সারা আর আপনার এই চিন্তা করার, সময় কি করবে আর তারপরে যদি প্রচার না হয় তো পাগল হয়ে যেতে হবে। কেন ইনচার্জ কি বলবে। আমার মনে আছে মাঝে মাঝে ইনচার্জ বলতে, হ্যাঁ তুমি যদি এরকম প্রচার করো তোমার নিজের খাবারটাই নিজে ইনকাম করতে পারবে না, তো তুমি কীভাবে থাকবে গাড়িতে। তো তখন শুনলে খুব খারাপ লাগে, সত্যি তো নিজের খাবারটা হোক। তো তখন পরিশ্রম করতে হবে, আর বিশেষ করে এই গরম এই সময় এখন যোগা করতে হবে। মানে লোকই দেখা যাবে না মার্কেটে, কিন্তু আমাদের ঘুরতে হবে। তো এরকম ব্যস্ত, মানে সারাদিন চিন্তা করার সময় নেই। কিন্তু যারা কৃষ্ণ ভক্তিতে ব্যস্ত নয়, তো সেই সমস্ত ভক্তরা আমরা দেখেছি থাকতে পারে না। তারা হয় হচ্ছে বিষয়ের প্রতি তারা ধাবিত হবে, কেননা আমাদের ইন্দ্রগুলো তো খুব প্রবল, ইন্দ্রগুলো খুব প্রবল। তো যদি আমরা না ইন্দ্রগুলোকে সেবায় না লাগি তাহলে কী হবে, সে আপনাকে বিপদগামী করবে। তো সেই জন্য আমাদের জোরপূর্বক বলপূর্বক কী করতে হবে, ইন্দ্রগুলোকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে, তাহলে আপনি বেঁচে। এখানে বলছেন যে কারণ কর্মরহিত হয়ে মানুষ কখনো থাকতে পারে না, কেননা কর্ম ছাড়া লোক তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। তা আপনি যদি কৃষ্ণ সেবায় না করেন তাহলে কেউ আত্মকেন্দ্রিক বা সমষ্টিগত আপনার কর্ম করার কৃষ্ণ, তা আমরা দেখেছি যে আত্মকেন্দ্রিক করে, আবার সমষ্টিগত কোনো কাজে চাই 8-10 জন মিলে বসে সমাজের বিভিন্ন প্ল্যান করবে, মানে কিছু না কিছু কর্ম করবে। যদি না থাকে তাহলে 8-10 জন বসে কী করবে, চল আমরা একটা সোসাইটি বানাই, আমরা একটু এই লোকের সেবা করবো, এদের সেবা করবো, তাদের সেবা করবো, মানে কিছু তো করতে হবে। কী করি 20-30 জন হয়ে গেল, এবার একটা কিছু প্ল্যান করে সেখানে তারা যোগদান করবে যে আমরা এই কাজ কিছু না কিছু করতে হবে, কেন কর্ম ছাড়া কেউ থাকতে পারে। তো বলছেন সেটা কি আত্মকেন্দ্রিক অথবা সমষ্টিবর্গ সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করে, আর যারা কৃষ্ণ ভাবনায় ভক্ত তারা কি করেন, কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করবে সব সময় সেই চিন্তা। এই বাচ্চাটা কার আছে, কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্রতৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। যারা কৃষ্ণ ভাবনাময় তারা কি করেন, সবসময় ভগবানের কীভাবে সন্তুষ্টি বিধান করা যায় সেই চিন্তা করে। এরা এখন আমাদের মাথায় চিন্তা না, কি চিন্তা, মন্দির কি করে মন্দিরটা কবে হবে, আচ্ছা মন্দির কী করে, এই মন্দির তো হবে যে এখন জগন্নাথের রথ কী করে হবে হবে, সামনে রথ 1.5 মাস পরে হয়ে যাওয়ার সময় এখন চিন্তা। আগের বার তো গাড়িতে টানলাম, এবার রথটা কে দেবে, তার কাছে গেলে পাবো, কীভাবে রথ হবে, চিন্তা চলছে। নিজেদের চিন্তা নেই, খাওয়া দাওয়া ঠিক জগন্নাথ দিয়ে দিচ্ছে, কিন্তু জগন্নাথের জন্য কেউ ভাবছেন চিন্তা যে রথ কী করে হবে, কীভাবে জগন্নাথের রথযাত্রার প্যান্ডেল কোথায় হবে, 8 দিন ধরে প্রোগ্রাম কীভাবে চলবে, ভক্তদের কীভাবে সবার সহযোগিতা প্রাপ্ত হওয়া যায়, এরা মাথার ভিতরে চিন্তা চলছে। সব জায়গায় যতগুলো মন্দির আছে সবাই এখন একদম চিন্তা। তারপরে আবার চিন্তা হচ্ছে যে পরশুদিনকে খুব ঝড় হচ্ছিল না, তা আমি কোনো সময় ঝড়ে এগরাতে থাকিনি, আমি বেশিরভাগ বাইরে বাইরে থাকি, তো এই পরশুদিনের ঝড়ে আমি এগরাতে ছিলাম। আমি গঙ্গাসাগর থেকে এসেছি,
তার পরের দিন ঝড়টা শুরু হয়েছে। তা আমি আমার ঘরে আমার ঘরে আমি বসে আছি, তা দেখছি ধর 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 করে আওয়াজ হচ্ছে। তা আমি তখন বই পড়ছি, জাস্ট একটু ব্যাপারটা দেখছি খুব আওয়াজ হচ্ছে ধর 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 করে। তা আমি বললাম কী ব্যাপার? তো তখন শান্তনু বলছে ও ছুটে এসছে, বহু ঘরটা না উড়ে যাবে, ঘরটা না উড়ে যাবে। ও আমার কাছে এসে বলছে বহু সত্যি কিন্তু ঘর উড়ে যাবে। আমি তো উড়ে গেলে তো তোমার কি অসুবিধা? বলছে না আমার খুব ভয় করছে, ব্যান্ডেলটা পড়ে গেছিল। আমি বললাম ভয়ের কিছু নেই, তুমি এখানে বসো চুপচাপ, ওই জানলার যে ইয়েটা আছে কী বলে তাঁবুটা আছে লাগিয়ে দিয়ে আসো। তো ভিজে ভিজে গিয়ে লাগিয়ে দিয়ে আসো, চুপচাপ বসো। যদি জগন্নাথ চাই যে আমরা ছাদ ছাড়া ঘরে থাকবো তো থাকবো, অসুবিধা নেই। আর যদি বলে না আমরা বাসের চলায় আছে আমি ধরে রাখি, ওরা কমসে কম রাত করে শুয়ে থাকবে, ও তখন বলছে তো এরকম পরিস্থিতি যে মনে হয় এখনই উড়ে চলে। তো সেরকম চিন্তা বেশি করা, কটকট কটকট করে আওয়াজ হচ্ছে। আর এত জোরে জলে ঝাপটা আসে, পুরা ঘরটার বিছানা যা আছে সব মোটামুটি শোয়ার মতো করে দিয়েছে। কেননা ওই জানলা টানলা দিয়ে প্রচুর জল ঢোকে। তো মোটামুটি আমাদের একটু কাজ বাড়িয়ে দিয়েছে, তারপরে আমরা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করি, ঘরে চলে গেলাম, ঘুমিয়ে গেলাম। সকালে আবার চলছে এরকম যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করে। সব কিছু ভগবানকে কীভাবে সন্তুষ্ট করে, যারা আজকে ভোর 5টার সময় শান্তনু জগন্নাথের পিছনে লেগেছে যে আজকে সানডে ভালো করে জগন্নাথকে সাজাবে। তো সেই 5টা থেকে ও 8:30 পর্যন্ত জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ছাড়িনি। একবার এখানে লাভায়, একবার ওখানে যাবে, একবার লাগাও, মানে বলছিলেন এরকম চলছে। সেজন্য আমাদের তাড়াতাড়ি মন্দির করতে আমি চিন্তা করছি যে কটকট করছে তাড়াতাড়ি। তো কৃষ্ণ ভাবনার ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্র তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। তা আমরা দেখেছি যে আমাদের আচার্যরা যে শ্রীমা গোপাল কৃষ্ণ মহারাজ তিনি করে গেছেন, ওনার কী লাভ হয়েছে, কী হয়েছিল? তিনি বিশাল বড় কোম্পানির ম্যানেজার ছিলেন, সব কিছু ছেড়ে কী করেছেন? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বড় বড় মন্দির, বড় বড় তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। কি ওনার কী লাভ? লাভ হয়েছে কাদের? আমাদেরই লাভ। হাজার হাজার মানুষ ওনার দ্বারা উপকৃত হয়েছে। ওনার কিন্তু একদিন তো লাভ, কী লাভ হয়েছে? উনি কৃষ্ণের জন্য নিজেকে যা শিশুরা ভক্তের গোয়া যে এত কষ্ট করে উনি বানিয়েছে, এই উজ্জয়িনী, তারপরে সাউথ আফ্রিকা, তারপরে আমেরিকায় উনি বিশাল বড় বড় প্রজেক্ট করেছে। তো ওনার কী লাভ হয়েছে? তিনি কার জন্য করেছেন? কৃষ্ণের জন্য। যদি কৃষ্ণকে জগতে দিয়ে যেতে পারি তাহলে সারা জগতের মঙ্গল। এই যে ভাগবতম লিখেছেন উনি, বাংলায় যে অনুবাদ করেছেন, যদি না করতো আমাদের কি দশা হতো? এত সুন্দর যে ভাগবতম শিক্ষা, এই যে ভাগবত গীতা বাংলাতে যদি না করতেন উনি, কি আমাদের হতো দশা? আজকে আমরা হাজার হাজার মানুষ কী করছি? উপকৃত হচ্ছি। ঠিক যেন কৃষ্ণ ভক্ত সেই সবসময় চিন্তা করে যে কৃষ্ণের জন্য কীভাবে একটা সুন্দর জায়গা দিয়ে যাবে, তাহলে কী হবে? সবার কীভাবে মঙ্গল হবে। কিন্তু সাধারণ মানুষ সেটা উপলব্ধি করতে পারে না। তো কেন না, যারা এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে হবে। যতক্ষণ না এই কৃষ্ণের জন্য সম্পূর্ণরূপে
না করার বাসনা আসবে ততক্ষণ তাকে কি করতে হবে, সেই যোগ সিদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে না। এখানে ডাইরেক্ট বলছেন যে যারা এই উপলব্ধি হয়নি তাকে যোগ মার্গ রূপ সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রবৎ প্রযত্ন করতে, যন্ত্রের মতো কি করতে হবে, তাকে চেষ্টা করে যেতে হবে। যেরকম আমরা প্রতিদিন আরতি কীর্তন ভজন করছি না, কেন করছি, কি জন্য? এই আমাদের করতে হবে বলে নাকি? না হলে মহাবিন্দু বকা দেবে নাকি? এরকম এটা করানোর উদ্দেশ্য আছে কৃষ্ণের প্রতি আসক্তি। ধীরে 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 তার সেবা করতে 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 তার প্রতি যাতে আপনার আসক্তি যখন হয়ে যাবে তখন আপনি জড়জগতের সমস্ত আসক্তি বন্ধন থেকে আপনি মুক্ত হতে পারবেন। তাছাড়া আপনি পারবেন, তাছাড়া সম্ভব না। সেই জন্য আমাদের এই সেবার মাধ্যমে রাখা, যে তুমি সেবা করতে 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 যাতে কৃষ্ণের প্রতি তুমি আসক্ত। তো ভগবান ভাগবত গীতায় বলছে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তে মহতে ভায়া। কেউ যদি অল্প পরিমাণেও আমার প্রতি আসক্তি হয়, আমার ভক্তি করে, তাহলে কী হবে, সে মহাভয় থেকে। সেই জন্য আমাদের ধীরে 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 আমাদের কী করা উচিত, ইন্দ্র মন আমাদের বুদ্ধি কর্মগুলো কী করা উচিত, ভগবানের প্রতি আসক্ত করা। যদি আসক্ত করি তাহলে আমরা অনায়াসেই ভগবত ভক্তির সর্বস্তর আমরা প্রাপ্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম